মুখরোচক চটপটা ঢ্যাঁড়স বা ভেন্ডির এই রেসিপিটি বানিয়ে দেখুন। ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। দুটো রুটির জায়গায় 4টে রুটি খাবেন, এতটা সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ভেন্ডি বা ঢ্যাঁড়সের দারুণ সুস্বাদু একটি রেসিপি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে আমি 200 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ কাটার পরে আর ধোবো না, সেই কারণে। কাটার আগে খুব ভালো করে ধুয়ে তারপরে এইভাবে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। খুব বেশি বড় করবেন না, আবার খুব বেশি ছোট করবেন না। এইভাবে কেটে নিলে ভেতরে যদি পোকা থাকে দেখা যাবে, আবার তাছাড়া কিন্তু ভেতরে মশলাটাও ঢুকবে, খেতে ভালো হবে। ভেন্ডিগুলোকে কেটে নেওয়ার পর এখানে আমি নিয়েছি আলু একটা বড় সাইজের। আলুটাকেও কিন্তু এইভাবে পাতলা পাতলা করে আর একটু লম্বা করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা কিভাবে কেটেছি, এইভাবে কেটে নিতে হবে। একই রকম দেখতে হলে খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এখন এই আলুগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে দেখুন আমি একটা হামানদিস্তা নিয়েছি। এখন এই হামানদিস্তার মধ্যে নিয়েছি 10-12টা গোলমরিচ, আর এরই সঙ্গে দিয়েছি এখানে রসুন। এখানে আমি প্রায় দেখুন 6-7 কোয়া রসুন নিয়েছি। এখন এই রসুন আর এই গোলমরিচটাকে একটু মোটা মোটা করে বেটে নেব, একটু দরদরা করে এইভাবে রসুনটাকে আর এই গোলমরিচটাকে বেটে নিতে হবে। বন্ধুরা এই রেসিপিতে কিন্তু এই রসুনের ফ্লেভারটা খুব ভালো হয়, তাই এইভাবে রসুনটাকে বেটে দেবেন। এইভাবে রসুনটাকে বেটে নেওয়ার পর এদিকে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে সে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে। এখন 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেন্ডিটাকে একটু ভেজে নেব। আর এখানে কিন্তু একটু লবণ দিয়ে দেবো, হলুদ দেবো না। হলুদ দিলে ভেন্ডির যে সবুজ কালারটা, সেই কালারটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে এখানে অল্প করে লবণ দিয়ে দিয়েছি। তবে একটু ভেজে নেওয়ার পরে লবণটা দিতে হবে, সঙ্গে সঙ্গে লবণটা দিতে যাবেন না, তাহলে আবার সেই ভেন্ডিতে যে একটা পিচ্ছিল ভাব হয়, সেই পিচ্ছিল ভাবটা হয়ে যায়। তাই হালকা একটু ভেজে নিয়ে তারপরে যদি লবণটা দেওয়া হয়, তাহলে কিন্তু আর সেই পিচ্ছিল ভাবটা হয় না। তো দেখুন বন্ধুরা এখানে ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে, এইভাবে ভেজে নিতে হবে। আর এখন এই ভেন্ডিগুলোকে তুলে নিতে হবে। তো এই কড়াইতে আমি আরও 2 চামচ তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু গোটা জিরা, আর এরই সঙ্গে দিয়েছি অল্প করে একটু কালো সর্ষে। আপনারা চাইলে এখানে একটু মেথিও দিয়ে দিতে পারেন কয়েক দানা, এতেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে। আর এরই সঙ্গে দিয়েছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে এইভাবে একটু ফাটিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা খুব ভালো মিশে যাবে তেলের সঙ্গে। একটু ফোড়নটাকে ভেজে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। এখন এই আলুটাকে 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। বন্ধুরা একবার হলো ভেন্ডির এই রেসিপিটা বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন কেমন লেগেছে। অসাধারণ লাগে খেতে। আর এই রেসিপি থাকলে কিন্তু আমার মনে হয় এই দিয়েই পুরোটা খেয়ে নেবে সবাই, এতটা ভালো হয় খেতে। তো দেখুন আলুটা যখন হালকা লালচে কালার হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে এইভাবে হালকা করে একটু ভেজে নিলাম, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে। তারপরে সেই বেটে রাখা রসুন আর গোলমরিচটা দিয়ে দিতে হবে, যেটা হামানদিস্তাতে দরদরা করে রেখেছি সেই মশলাটা। এখন এই রসুনটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আর রসুনটাকেও কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে।
আর এরপরে দেখুন দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আমি গোলমরিচের ব্যবহার করেছি, আবার হাফ চামচ ঝালের গুঁড়ো দিয়েছি। আর এরই সঙ্গে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, কালার বুঝে হলুদটা দিতে হবে। আর এখন দিয়ে দিয়েছি এখানে লবণ পরিমাণ মতন। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। রাতের ডিনারে আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখবেন। একটু রুটি বেশি বানাতে হবে, এতটা ভালো হবে সবাই একটা করে রুটি বেশি খাবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি সামান্য একটু জল দিয়েছি, খুবই অল্প জল দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় সেই কারণে। আর এই রেসিপিতে বন্ধুরা জলের ব্যবহার করব না, শুধু মশলার জন্য আমি জলটুকু দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখন সেই ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে এই আলু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি দিয়েছি একটা কাঁচা লঙ্কা, এইভাবে ফাটিয়ে দিয়েছি। আর ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করব। তবে মাঝখানে একবার আমি ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে বন্ধুরা ভেন্ডি আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটা খুবই সাধারণ আর নর্মাল, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিতে হবে আমচুর পাউডার। এখানে আমি হাফ চামচ আমচুর পাউডার দিয়েছি। আমচুর পাউডারটা পরে লাস্টের দিকে দেবেন, না হলে আলু তাড়াতাড়ি করে সিদ্ধ হতে চাইবে না প্রথমে দিয়ে দিলে। আর আমচুর পাউডার যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে আপনারা চাট মশলা দিতে পারেন। আর তাও যদি না থাকে তাহলে একদম সবার শেষে নামানোর আগে 1 চামচ পাতিলেবুর রস দিয়ে নামিয়ে নিতে পারেন। দিয়েছি কয়েক দানা চিনি, চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়েছি একটু ধনেপাতা কুচি। আর তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রান্না করব, যেহেতু আমচুর পাউডার দিয়েছি চিনি দিয়েছি সেই কারণে। 2 মিনিট পর গ্যাসটা বন্ধ করে আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত। একবার হলেও বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন। এখানে দেখুন ভেন্ডিও সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে, খুব সুন্দর একটা গন্ধ এখানে বেরিয়েছে। চটপটা মুখরোচক ভেন্ডির এখানে রেসিপি একদম রেডি। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।